সুপ্রভাত। আজ 14ই ডিসেম্বর। ঘড়িতে সময় এখন সকাল 10টা। আজ আমরা রওনা দিচ্ছি রাজস্থানের উদ্দেশ্যে। আগামী 8 রাত্রি 9 দিন আমরা রাজস্থানের বিভিন্ন জায়গা ঘুরে দেখবো, আর সঙ্গে দেখাবো আপনাদেরও। সঙ্গে থাকুন। কলকাতা থেকে জয়পুর পৌঁছানোর জন্য আমাদের ফ্লাইট ছিল সকাল 11:30টায়। এর জন্য আমাদের প্রত্যেকের ফ্লাইট ফেয়ার পড়েছিল প্রায় 8,500 টাকা। আমরা জয়পুরে ল্যান্ড করলাম। ঘড়িতে সময় এখন দুপুর 2টো। খুবই রোদ ঝলমলে আবহাওয়া চারদিকে। আমরা আমাদের গাড়ির ড্রাইভারকে পেয়ে গেছি, মুকেশজি সামনে এগোচ্ছে, পরে আপনাদের সাথে আলাপ করিয়ে দেবো। গাড়ির দিকে এগোচ্ছি আমরা। খুব ঠান্ডা একটা হাওয়া দিচ্ছে এখানে। আমাদের ট্রাভেল এজেন্সি থেকে গাড়ি বুক করে দিয়েছিল দুজনের জন্য, একটা সুইফট ডিজায়ার। আমাদের ড্রাইভারের সাথেও দেখা হয়ে গেছে। এই গাড়ি চড়ে আমরা এখন রওনা দেব আমাদের জয়পুরের হোটেল সরোবর পোর্টিকোর উদ্দেশ্যে। এয়ারপোর্ট থেকে মোটামুটি 8 ঘন্টা লাগবে। साजन फूल गुलाब रो सूंघू घड़ी घड़ी ओ जी केसरिया बालम आवोने पधारो मारे देश रे, पधारो मारे देश रे, पधारो मारे देश रे। পৌঁছে গেলাম আমাদের জয়পুরের হোটেল সরোবর পোর্টিকোতে। এই হোটেলটা জয়পুরের বৈশালী নগরে অবস্থিত। এটা একটা বেশ প্রাইম লোকেশন, আর এখান থেকে সব ট্যুরিস্ট প্লেসগুলো কয়েক কিলোমিটারের মধ্যেই যাওয়া যায়। হোটেলটা প্রথম দর্শনেই বেশ ভালো লেগে গেল। আর সমস্ত হোটেল আমাদের এই রাজস্থান ট্রিপে আমাদের ট্রাভেল এজেন্সি তারাই ঠিক করে দিয়েছে, আমরা নিজে থেকে কোনো বুকিং করিনি। এই হোটেলে আমাদের রুম টাইপ ছিল সুপিরিয়র। আমরা যেহেতু নিজেরা বুকিং করিনি, সেজন্য প্রত্যেকটা রুমের প্রাইস এভাবে তো বলতে পারবো না। আপনারা মেক মাই ট্রিপে একবার প্রাইস বা ট্যারিফটা চেক করতে পারেন। হচ্ছে লিফট থেকে বেরিয়ে এই হচ্ছে আমাদের রুম নাম্বার 403। একটা রুম ট্যুর দিয়ে দিই। ঘরে ঢুকতেই লেফট সাইডে এটা হচ্ছে ওয়াশরুমটা আমি পরে দেখাচ্ছি। রাইট সাইডে এইটা হচ্ছে একটা ফুল ওয়ার্ড্রোব, আর এখানে একটু শু রাখার র্যাক আছে। এখানে সিটিং একটা এরিয়া।
এখানে একটা ড্রয়ার, এখানে কিছু মাঞ্চিস রাখা আছে উইচ আর চার্জেবল। এখানে একটা ফ্রিজ আছে, মিনি রেফ্রিজারেটর। এই হচ্ছে পুরো রুমটা। বেশ বড় একটা বেড রয়েছে, কোনো ফ্যামিলি এলে মানে মা বাবা এবং বেবি তিনজনের আরামসে হয়ে যাবে এই বেডটাতে। এই রুমটা 4th ফ্লোরে। এখানে একটা সোফা আছে, দুই ধারে দুটো বেডসাইড টেবিল, আর এখানে একটা স্টাডি অ্যারেঞ্জমেন্ট। আর এখান থেকে একটা খুব সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে পুরো জয়পুর শহরটার। বাথরুমটা আপনাদের দেখাই। ঢুকতেই একটা ওয়েস্টার্ন কমোড, আর এখানে মিরর উইথ অল দিস অ্যামেনিটিস। এখানে ওয়েট এরিয়াটা আলাদা, ছোট্টর মধ্যে কম্প্যাক্ট। এই যে আমার আউটফিট ফর জয়পুর ডে 1। আমি একটা পিঙ্ক রঙের কুর্তি পরেছি, যেহেতু পিঙ্ক সিটি, সাথে একটা পিঙ্ক উড়নি, সবকিছু পিঙ্ক, একদম রেডি ফর ভিজিট। আমরা হোটেলে চেক ইন করার পরে ফ্রেশন আপ হয়ে বেরিয়ে পড়ছি লাঞ্চের জন্য। কাছাকাছি একটা জায়গায় লাঞ্চ করতে যাব, আর আফটার লাঞ্চ কিছু জায়গা আমরা ঘুরে দেখব। চলুন এগোনো যাক। আমি এটাই ভাবছিলাম যে এই গেটটা কোথায়। এরকম টোটাল 8টা গেট আছে জয়পুরে। 1727 সালে মহারাজা সওয়াই জয় সিং দ্বিতীয় এই জয়পুর শহরটি প্রতিষ্ঠা করেন। এর আগে তার রাজধানী ছিল আমেরে, যেটা জয়পুর থেকে প্রায় 11 কিলোমিটার দূরে অবস্থিত। জয়পুর শহরের মাঝখানে বেশ অনেকটা রাস্তা আপনি দুধারে দেখতে পাবেন, প্রতিটা বাড়ি গোলাপি রঙের। ঠিক গোলাপি নয়, রংটা বলতে পারেন ধুলোময় গোলাপি বা রাস্ট কালারের। শুধু বাড়ি নয়, বাড়ি, দোকানপাট, যে কোনো বিল্ডিং, কোনো অফিস, সমস্ত কিছু এই একই রঙে রাঙানো হয়েছে। এর পেছনেও কিন্তু একটা ছোট্ট ইতিহাস আছে। গোলাপি রঙকে ধরা হতো আতিথেয়তার প্রতীক। একবার 1876 সালে রানী ভিক্টোরিয়ার পুত্র অ্যালবার্ট এডওয়ার্ড ভারত সফরে এসেছিলেন। যেহেতু গোলাপি রং আতিথেয়তার প্রতীক, তাই সেই সময় রাজা সওয়াই রাম সিং গোটা জয়পুর শহরটিকে এরকম গোলাপি রঙে রাঙিয়ে দেন তার আতিথেয়তার প্রতীকী হিসেবে। গল্প করতে করতে আমরা পৌঁছে গেছি হেরিটেজ বাফেট রেস্টুরেন্টে। এই রেস্টুরেন্টটা কিন্তু আমাদের ড্রাইভার মুকেশ ওই সাজেস্ট করলো টু হ্যাভ সাম অথেন্টিক রাজস্থানি থালি। এখানে পায়ে পায়ে আমরা উঠে এলাম রুফটপে। সত্যি রাজস্থান আসবো আর এখানে এরম রুফটপে একটা রেস্টুরেন্টে বসে অথেন্টিক রাজস্থান থালি খাবো, এই শখটা আমার অনেক দিনের। এই রুফটপটায় এই কোণের টেবিলটা দেখে বসে পড়লাম, আর সঙ্গে সঙ্গে পেলাম আরাবল্লী পর্বতমালা আর তার উপর নাহারগড় ফোর্টের একটা বিস্তৃত রেঞ্জ। মিনিট 5 অপেক্ষা করার পরে আমাদের খাবারও আমাদের কাছে চলে এলো। আমরা একটা রাজস্থানী রাজবাড়ি থালি নিয়েছি। এখানে অনেকগুলো আইটেম আছে, মিষ্টি রুটি, ডাল বাটি, চুরমা, লহসুন কি চাটনি, এটা গট্টা কারি, এটা প্লেন রাইস, এটা কারি মশলা, এটা ঘি, এখানে স্যালাড, পাপড় আর বুন্দি কা রায়তা, আর এখানে একটা লস্যি। মুগি নিয়েছে আর একটা মিষ্টি কি রুটি আর আলু মেথি। দাদা আমাদের দেখাবে কিভাবে ডাল বাটি চুরমাটা মাখতে হয়। দাদা স্টার্ট। এটা বাটি, ये बाटी है ना? जी मैम। বাটিটাকে প্রথমে ভেঙে গুঁড়ো গুঁড়ো করছে। এর মধ্যে ডালটাকে ঢাললো, ডাল, ये कड़ी में कड़ी ढाल दो,
गट्टा मसाला। गट्टा मसाला सब कुछ इसी पे डाल देंगे। जी मैम, स्पाइसी करनी है मैम? हाँ हाँ हाँ, और थोड़ा हाँ इस पे कीजिए। लहसुन की चटनीटाও দিয়ে দিলো এর মধ্যে। सैलेड। अच्छा सैलाड ओके। এবার ঘি ঢালছে, ওরে বাবা রে কত ঘি, আর এটা চুরমার উপর ঢালছে। और ये चूरमा को कैसे खाएंगे? ये स्वीट है मैम। ओ ये स्वीट है, ओ अच्छा अच्छा ठीक है, थैंक यू। ঘিয়ের ফ্লেভারটা পুরো বেশি বেশি করে আসছে, ভালো খেতে, দারুণ। পুরো কিন্তু পুরো ঘিয়েরই ফ্লেভার, এত ঘি ঢেলেছে, পুরো ঘিয়ের ফ্লেভার, আমি আর কিছু ফ্লেভার পাচ্ছি না, পুরো ঘিতেই ভর্তি। এই হেরিটেজ বাফেট অ্যান্ড রেস্টুরেন্ট এটা কিন্তু রাজস্থানের বেশ পপুলার একটা রেস্টুরেন্ট ট্যুরিস্টদের কাছে। আমাদের দুজনের এখানে খাবার খরচ পড়ল প্রায় 1050 টাকা। তো ভরপুর পেট পুজো করে আমরা বেরিয়ে পড়লাম একটু শহরটা ঘুরে দেখতে। যদিও বেশ বিকেল নেমে গেছে, সূর্য প্রায় অস্ত যাওয়ার দিকে, তবুও আমরা ভাবলাম যেটুকু সময় পাই হাতে কয়েকটা জায়গা অন্তত দেখি। তো আমাদের গাড়ি এগিয়ে চলেছে অ্যালবার্ট হল মিউজিয়ামের উদ্দেশ্যে। সন্ধে হওয়ার সাথে সাথে ট্রাফিক বেশ বাড়ছে, প্রায় আধ ঘন্টা মতো লাগলো আমাদের অ্যালবার্ট হল মিউজিয়ামে পৌঁছতে। অ্যালবার্ট হল রাজস্থানের স্টেট গভর্নমেন্টের একটা মিউজিয়াম। এটার স্থপতি ছিলেন স্যামুয়েল সুইন্টন জ্যাকব। এটা প্রথমে টাউন হল হিসেবে খোলা হয়েছিল, কিন্তু তারপর 1887 সালে পাবলিক মিউজিয়াম হিসেবে এটি ওপেন করা হয়। রাজা অ্যালবার্ট এডওয়ার্ডের ভারত ভ্রমণের সময় এই মিউজিয়ামটির ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছিল, এবং সেই কারণে রাজা অ্যালবার্টের নামানুসারে এই মিউজিয়ামের নাম হয় অ্যালবার্ট হল। এই অ্যালবার্ট হলে আমাদের এন্ট্রি ফি নিয়েছিল জনপ্রতি 150 টাকা। এখানে ঢুকেই প্রথম যে ঘরটাতে আমরা গেলাম, সেখানে নানা ধরনের কার্পেট সংগ্রহ করে রাখা আছে। এগুলো সবকটাই প্রাচীন আমলে রাজারাজরাদের সময় ব্যবহৃত কার্পেট, কোনোটা গোল কোনোটা চৌকো, ভীষণ সুন্দর লাগছিল দেখতে। আমরা ঘুরে ঘুরে প্রত্যেকটার ইতিহাস দেখতে লাগলাম। এই চমৎকার মিউজিয়ামটি কিউরেট করার দায়িত্ব দেওয়া হয়েছিল কর্নেল টমাস এইচ হেল্ডলিকে। এই কর্নেল টমাস হেল্ডলি স্থানীয় দক্ষতা এবং কারুশিল্পের সংরক্ষণ করতে চেয়েছিলেন। তার পাশাপাশি তিনি জয়পুরের মানুষদের জন্য অন্যান্য জায়গার যে সেরা কারুকার্য সেগুলো প্রদর্শন করতে চেয়েছিলেন। তাই তিনি শ্রীলঙ্কা, মায়ানমার, হাঙ্গেরি, জাপান, জার্মানি, অস্ট্রিয়া এরকম নানা জায়গা থেকে অস্ত্র, কার্পেট, গয়না, হাতির দাঁত এছাড়াও নানা আন্তর্জাতিক শিল্প এগুলি আমদানি করেন এই অ্যালবার্ট হল মিউজিয়ামে।
ঘুরতে আমরা এসে গেলাম অস্ত্র রাখার ঘরটিতে। সেকালে রাজপুতদের যুদ্ধে ব্যবহৃত নানা ধরনের অস্ত্র রাখা রয়েছে এখানে। যেমন এখন দেখতে পাচ্ছি সব তলোয়ারগুলি, নানা ধরনের তরোয়াল, তার নানা রকম সাইজ, নানা রকম শেপ। এর সাথে রাখা আছে নানাবিধ শিরস্ত্রাণ। এত ভারী ভারী শিরস্ত্রাণ পরে, আর শুধু শিরস্ত্রাণ নয়, গোটা যুদ্ধে সারা দেহের যে অঙ্গরক্ষক ড্রেস ছিল ওদের, সেগুলো পরে যারা কিভাবে যুদ্ধ করত আমি ভেবে অবাক হয়ে গেলাম। আর এগুলো দেখুন বন্দুক, এত বড় বড় বন্দুক সেকালে ওরা ব্যবহার করত যুদ্ধের সময়। কি করে ব্যবহার করতো, কি করেই যে এগুলোকে চালাতো ভগবান জানে। বেশ ভালো লাগলো এই সংগ্রহগুলো দেখতে। মিউজিয়ামের এই হলটিতে এরা সংগ্রহ করেছে নানা ধরনের রাজস্থানী পোশাক, ঘাগরা, চোলি, লেহেঙ্গা, রাজস্থানী পুরুষদের পরিহিত নানা ধরনের আরও যেসব পোশাক, সেগুলো সুন্দরভাবে সাজিয়ে রেখেছে এই ঘরে। স্যার টমাস হেডলি মিশরের থেকেও অনেক জিনিস সংগ্রহ করে এই জাদুঘরে রেখেছেন। তার মধ্যে প্রধান আকর্ষণ হল এই মিশরীয় মমিটি। এখানে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের কালেকশনটাও কিন্তু বেশ ভালো। তবলা আর ঢোল জাতীয় নানাবিধ ইনস্ট্রুমেন্ট, এছাড়াও স্ট্রিং বেস ইনস্ট্রুমেন্ট, এরকম নানা রকম ইনস্ট্রুমেন্টের সম্ভার এখানে সযত্নে রক্ষিত হয়েছে। এই ঘরটিতে সাজানো আছে রাজস্থানী মহিলা এবং পুরুষদের ব্যবহৃত নানা ধরনের গয়না। এগুলো কিছু পাথরের, কিছু বিডসের, আবার কিছু মেটালের। পুরো অ্যালবার্ট হল মিউজিয়ামটা ঘুরে দেখতে আমাদের প্রায় ঘন্টাখানেক মতো সময় লেগেছিল। বাইরে বেরিয়ে দেখি অন্ধকার নেমে গেছে। আজ তো আর বেশি দূরে যাওয়া সম্ভব নয়, সেজন্য অ্যালবার্ট হল থেকেই বেশ কাছে বিড়লা মন্দিরে এসে উপস্থিত হলাম। জয়পুর শহরের অন্যতম দ্রষ্টব্য নিদর্শন কিন্তু এই বিড়লা মন্দিরটি। এটি বর্তমানে বিএম বিড়লা ফাউন্ডেশনের অন্তর্গত। সমগ্র মন্দিরটি সাদা মার্বেল পাথরে তৈরি, কিন্তু মন্দিরের ভেতরে আমাদের ক্যামেরা অ্যালাউ করেনি, সেজন্য বাইরে থেকেই মন্দিরের শোভাটুকু আপনাদের দেখাচ্ছি। বিড়লা মন্দির ঘুরে আমরা এখানে চলে এসেছি হোটেলে। আমাদের অক্ষরধাম টেম্পলটা আজকে যাওয়ার কথা ছিল, যদিও আমরা আজকে যাইনি, কারণ বিকেল হয়ে গেছে, খুব ঠান্ডাও পড়ছে, আমরা একটু টায়ার্ডও আছি, আজ সারাদিন জার্নি করেছি। ডে 1 এখানেই শেষ হলো। সকলে ভালো থাকবে, গুড নাইট।